খবরের দিকে নজর রাখবো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর সম্ভাব্য তৃণমূল প্রার্থী। সায়ন্তিকাকে প্রার্থী করে চমক দিতে পারে তৃণমূল। বরানগরে প্রার্থী হলে রাজনৈতিক পুনর্বাসন হতে পারে সায়ন্তিকা। তাপস রায় পদত্যাগ করায় বরানগরে উপনির্বাচন, ডোমকল উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজীব হোসেন। TV9 বাংলা যোগাযোগ করলে জল্পনা খারিজ বা স্বীকার কিছুই করলেন না সায়ন্তিকা। এখনই কোনো মন্তব্যে নারাজ সায়ন্তিকা। আর এদিকে কুকথা বলেও দমতে নারাজ দিলীপ ঘোষ। সব দলই বেলাগাম কথা বলে, আমি ওদের থেকেই শিখছি। TV9 বাংলার প্রতিনিধি সৌরভ গুহকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কি বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, শুনুন। আপনার সিগনেচার ট্রেডমার্ক বাক্য বোমা নিক্ষেপ করলেন, তারপরেই গত দুদিন ধরে তা নিয়েই আলোচনা। এগুলো দিলীপ ঘোষ কেন করেন? ভাবনা চিন্তা করে, বাজার গরম করার জন্য? আচ্ছা, এই একই কথা আমি প্রথম বললাম। টিএমসি যখন থেকে ক্ষমতায় এসছে, রাজ্যে এসছে, তার আগে সিপিএমের লোকেরাও বলতো। আমার মনে হচ্ছে বাংলার রাজনীতি বোধহয় এরকম। আমি তো আগে রাজনীতি করিনি, ওদের কাছ থেকেই শিখছি। আচ্ছা, ওরা যা ইচ্ছা বলতে পারে, খবর হয় না। দিলীপ ঘোষ বললেই খবর হয়। আমি জানি না আপনাদের কেন পছন্দ এত আমাকে। প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, বাদ বিবাদ চর্চা চলতেই থেকে রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতিটা এরকমই হয়ে গেছে। তা আমাদের বলছে কটূক্তির বন্যা বইছে, দিলীপ ঘোষ কটূক্তি করছে, আপনার দল আপনাকে নিন্দা করেছে, শাসক দল নির্বাচন কমিশনে গেছে, আপনি দুদিক থেকে চাপে পড়ছেন। আমি কারো চাপে থাকি না, আমার চাপে সবাই থাকে। আর নির্বাচনের লোকের নামে আমি তো ঝাঁপাই। আমি যেই ঝাঁপিয়েছি দেখছেন সব জল এদিক ওদিক হয়ে গেছে। আর কিছু সুযোগ নেই। দিলীপ ঘোষকে আটকাবে কি করে? কোথার থেকে একজনকে নিয়ে এসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এই বলেছে ওই বলেছে। আরে নতুন কিছু নাকি এটা? আমার অনেক খারাপ খারাপ কথা মুখ্যমন্ত্রীর অভ্যেসটা কি আপনার ছোটবেলা থেকেই? আমি জলে কোনোদিন, পুকুরে যখন নামতাম কোনোদিন নামিনি, লাভ দিয়ে নামতাম, ঝাঁপ দিয়ে ভল্ট দিয়ে নামতাম জলের মধ্যে। রাজনীতিতে যখন নামলেন একেবারে ভল্ট দিয়ে। আর রাজনীতি ওইভাবেই শুরু করেছি, আপনারা সাক্ষী। 8-10 বছর রাজনীতি করছি, কীভাবে নেমেছি আর কী করেছি, এটা অনেকে হজম করতে পারে না। তো তারা অন্য কোনোভাবে না পেয়ে বিলো দ্য বেল্ট মারার চেষ্টা করে। কিন্তু আমি তো ক্যারাটে শিখিয়েছি 20 বছর। কাকে কোথায় মারতে হয়, আটকাতে হয়, সেটা আমার জানা আছে। আমি রাজনীতি নীতি নিয়ে করতে এসেছি। আর কেউ যদি এখানে দুর্নীতি করে বা সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করে, দিলীপ ঘোষ তার সামনে দাঁড়াবে। তখন আপনি আর কিছু খুঁজে পাবেন না, ভাষা খুঁজে পাবেন, নাহলে মহিলা কার্ড খেলবেন। রাজনীতি ওই বেশি দিন চলে না। ওই অনেকে যে পছন্দ করে না বললেন, এর মধ্যে কি আপনার দলের লোকও রয়েছে? রাজনীতিতে যারা আছে, এই রাজনীতির মধ্যে যারা থাকছে, অনেকেরই অসুবিধা হয়। আপনার দলেরও আছে এরকম যে আপনাকে নিয়ে অসুবিধা হয়? দলের জানি না আমি, কিন্তু যারা আমার বিরোধী, যার বিরুদ্ধে আমি লড়ছি, তাদের তো কষ্ট হচ্ছেই। সেই মেদিনীপুর ছাড়া হতে হলো আপনাকে? ছাড়া নাই। তখন মেদিনীপুরে যখন আমি জিতেছিলাম, মেদিনীপুরে কী ছিল? আপনারা অনেকে কভার করতে গেছিলেন। আমার বিধানসভার নির্বাচন, আমার লোকসভার নির্বাচন, রেজাল্টও আপনারা দেখেছেন। আজ পার্টির মনে হচ্ছে কিছু জায়গায় টেনশন আছে, সংগঠনে একটু বুস্ট আপ করার দরকার আছে। তাই আমাকে ওখানে মেদিনীপুর, আমি বলে দিয়েছিলাম আজ যদি একটা সিট জিতে মেদিনীপুর জিতবে, সেই পরিস্থিতি আমি তৈরি করেছিলাম। তো লোক আমাকে অ্যাকসেপ্ট করেছিল। বিভিন্ন পার্টির লোকেরা বলছিলেন দিলীপ দাকে চাই। তাই পার্টি মনে করেছে আমি যদি বর্ধমানে যাই, ওই এলাকায় ধাক্কা লাগবে, ওখানকার একটু কর্মীরা উৎসাহিত হবেন। সেটা হয়েও গেছে, আপনি দেখেছেন। তো পার্টির সিদ্ধান্ত সর্বোপরি। আমি তো সৈনিক, পার্টি যেখানে এগিয়ে দেয়, গুলির সামনে, বমের সামনে এগিয়ে যায়, এখানেও তাই করেছি। আপনার মতামত নিয়েছিল সুকান্তবাবু, শুভেন্দুবাবু? মতামতের আমার দরকার নেই। আমরা জানি এটাকে ডিসিপ্লিন বলে। আমরা বলে সিপাহী, মার্চ বললে মার্চ। যারা জিজ্ঞেস করে বলে তাদের কনফিডেন্স কম আছে। আর সেই জন্য জমি আমি তৈরি খালি মেদিনীপুরে করিনি, সারা পশ্চিমবাংলায় করেছি। সেই জন্য পার্টি জানে যে দিলীপ ঘোষ যেখানে যাবে জিতবে, তাই আমাকে পাঠিয়েছে। যারা ভয় পান ওখান থেকে বেরোতে। আচ্ছা, মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে, কী করতে গেছিলেন? উনি কি এনআরসিতে গেছিলেন? তো তার মনে হয়েছিল আমি জিতে যেতে পারি, কিন্তু উনি ভুল প্রমাণিত হয়েছেন। দিলীপ ঘোষ কিন্তু ঠিক প্রমাণিত হবে। কিন্তু আপনি তো মুখ নন, আপনাকে সামনে রেখে তো বিজেপি এগোচ্ছে না, রাজ্য বিজেপি। পার্টি একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেখানে নেতৃত্বের পরিবর্তন হয়, তারপরে সফলতাও আসে। সারা ভারতবর্ষে এরকম বহু লোকের নাম আপনি শুনেননি, তারা নেতা। অতি সম্প্রতি 4টে রাজ্যে আমরা মুখ্যমন্ত্রী ঠিক করলাম, আপনাদেরকে বোকা বানিয়েছে। মিডিয়া, বুদ্ধিজীবী, বিশ্লেষক সবাই বোকা হয়ে গেলেন যে এমন লোককে নিয়ে এসে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল, আবার ধমাকে সে কাজ করছে। কেউ ভাবতেই পারেনি। এটাই ভারতীয় জনতা পার্টি। তো এই জন্য মুখ কে হবে? মুখ তো পাবলিক ঠিক করবে। আপনি আমি ঠিক করার কে? আমার মুখটাকে দেখতে খারাপ নাকি? তাহলে পাবলিক দেখতে আসে সেলফি তুলে কেন? কিন্তু আপনার দল তো আপনাকে মুখ করছে না। না, আমিও বলবো দল যাকে রাখবে আমি তার নেতৃত্বে কাজ করবো। আমি করছি, আমি তাকে আমরা নেতা বানাবো। আর সেই জন্য ডজন ডজন নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আমাদের পার্টিতে আছে। অন্য জায়গায় ওনার পরে কী হবে চিন্তা করতে করতে বিপি বেড়ে যায়।